হবে একদিকে শালি আর একদিকে জামাইবাবু, যেটা হবে চাঁদ সদাগর আর মনসা। ছলনার ছদ্মবেশে শালীর বেশ ধারণ করে মা মনসা চাঁদ সদাগরের কাছে পূজা নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছে আর বলছে, ওগো জামাই বাবু কমলা লেবু, ওগো জামাই বাবু কমলা লেবু, আমায় চিনতে কি আর পারো না, আমায় চিনতে কি আর পারো না গো, চিনতে কি আর পারো না গো, চিনতে কি আর পারো না, জামাই বাবা কমলা লেবু, চিনতে কি আর পারো না। আমি জামাই বাবু বলে ডাকি, জামাই বাবু আমায় দিচ্ছে ফাঁকি, জামাই বাবু বলে ডাকি, জামাই বাবু আমায় দিচ্ছে ফাঁকি। আজ আছো তুমি একা একই, আছো তুমি একা একই, কলা বনে দেখো না, আর জামাই বাবা কমে না দেব, চিনতে কি আর পারো না, জামাই বাবু। জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু আছে কলা বাগানে, আর আমি এলাম সেই কলা বাগানে, তোমার সঙ্গে আমি বসে বসে একসঙ্গে কলা খাবো করে। ও জামাই বাবু, আমি তোমার আমি তোমার হই গো শালি, ঘুষাইব তোমার মনের কালি, আমি তোমার হই গো শালি, ঘুচাইব তোমার মনের কালি, আমি তোমার হই গো শালি, ঘুষাইব তোমার মনের কালি, আমি তোমার হই গো শালি, ঘুচাইব তোমার মনের কালি। সত্য কথা আমি বলি, সত্য কথা আমি বলি, আজ করি নাই তো ছলনা, আর জামাই বাবু বাহ, আজ কবি গানের জবনিকা টেনে দিয়ে একটু মিলন গানের রচনা। তবে কবি আলদের শেষ হয়ে যায়, কবি গান কোনদিন শেষ হয় না। আজকে আমার অধর্ম ভাই ধর্মতে পরিণত হয়ে গিয়ে হরি বলে বলে, যেমন কচকে বাঁচিয়েছে মন্ত্র বলে, কিন্তু মন্ত্র তো ধর্ম আছে, সেই জন্য বেঁচেছে, আর ও যদি ফেল করতো বাঁচতো না। তবে যাক, ধর্ম পথে আপনারা সবাই মতি হবেন, কৃষ্ণ পথে মতি হবেন, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ জিনিস। তবে আজকে মিলন গানের রচনা কি বলেছে, আমাকে জামাইবাবু বলে ডাকছে, জামাইবাবু জামাইবাবু বলে, শালি বাঘ মানছে না, মনে হচ্ছে কোথাকার শালি, আমার শালি বালি কেউ নেই। এই কোথা থেকে এলো শালি, ঠিক জানো শ্মশানের কালি, কোথা হতে এলো শালি, ঠিক জানো শ্মশানের কালি, কোথা থেকে এলো শালি, ঠিক জানো শ্মশানের কালি, কোথা হতে এলো শালি, ঠিক জানো শ্মশানের কালি। আমার ঘরে বাড়ি কি করবে খালি, ঘর বাড়ি কি করবে খালি,
কে তুমি গো বলো না। আর জামাই বাবু ও বলছে আমি শালি চিনি না, শালিকে জানি না, বাবার কালে আমার শালি ছিল না। ও জামাই বাবু, ছিল না তা কি হয়েছে? হয়েছে, পরে হয়েছে। হ্যাঁ, আমি তোমার সত্যিকারের শালি গো। তোমার ঘরে আছে বউ সনকা, আমি সনকার বোন ভয় কনকা। এলাম আমি আজ একা একা, কলকার বল হয় কলকা, এলাম আমি একা একা। আমি সনকার বোন ভয় কনকা, এলাম আমি আজ একা একা। আমি প্রাণেতে দিব না ধোকা তোমার, প্রাণেতে দিব না ধোকা, একবারে মেনে নাও। আর জামাই বাবু জয়নিতাই, জয়নিতাই, জয়নিতাই। আচ্ছা, আমার শালি বলতে এ সংসারে কেউ নাই। আমার বউ একটা, আর তার একটাই বোন। আজ পর্যন্ত শালি বলে আমি কোনদিন কাউকে চিনি না, জানি না। হঠাৎ আমি ফুল বাগানে জল দিচ্ছি, এমন সময় জামাইবাবু বললে আমি মেনে নেব না। কি কারণ আগমন বল তুমি আজ এইখান? ওই কি কারণ আগমন বল তুমি গো আজ এখনো? গলাতে পারবে না এই মন, গলাতে পারবে না এই মন, কে তুমি গো বলো না। ও জামাই বাবু, আমি বলছি না আমি সত্যি তোমার জামাই বাবু না। হ্যাঁ, তোমার শালি হয়। কেন জানো? আমার দিদি যখন বিয়ে হয় না, আমার দিদি যখন বিয়ে হয় তখন আমার জন্মই না। আমি হয়েছি, কিন্তু মায়ের অনেক মামলা করি হয়েছে, নামলা, অনেক মামলা করে হয়েছে। নামলা পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেকার দিনে হইতো না, মায়ের হইতো, ছাইরও হইতো, আমার সেই রকম ভাবে আমার হয়েছে গো। এইবার জামাইবাবু যখন বাড়িতে আসতো তখন কিন্তু আমি তো ঘরে যেতাম না। আমি যখন বড় হবো তখন জামাইবাবু মর্ম বুঝবো, তবে তো যাবো জামাইবাবু কেমন আছো গো বলে। এইবার ছোট্ট মেয়ে জামাইবাবু যা, দাদু তা, বাবাও নাই, হ্যাঁ বেটা ছেলে মানে বেটা ছেলে। এইবার যেই না ওই জামাইবাবু শিখে দিয়েছিল ওইটা তো জামাইবাবু হয়, মুখে জামাইবাবু বেরিয়ে তো ও জাম্বু বলে ওই জামালা থেকে যা হইতো। হ্যাঁ, যেই না তাকিয়ে দেখতো কে বলতো বলে আর ফ্রাম করে মেরে দিতাম দৌড়। হ্যাঁ, আমি হলাম সেই শালি গো, আমি তোমার সেই সাদের শালি জামাইবাবু। দেবীর মধ্যে হইব কালী, কুটুম্বের মধ্যে হইব শালি। দেবীর মধ্যে হই গো কালী, কুটুমের মধ্যে হই গো শালি। তোমার দেখাইব তোমার মনের কালি, মোছাইয়ে দেব মনের কালি, একবার ফিরে যাও না। আর জামাই বাবু আগো বাবার কালে নাই কো ছেলে ব্যয় পাতিয়ে মিষ্টি খেলে। আমার যেজন শালি হবে সে তো প্রথম আমাদের ঘরে উঠবে, আমি বাগান বাড়িতে কেন উঠবে? যাও না তোমার দিদির কাছে, ঘরেতে তোমার দিদি রয়েছে। যাও না তোমার দিদির কাছে, ঘরে তো তোমার দিদি রয়েছে। কথা নাই কো বলছি নিচে, সে কথা তুমি শোনো না। আর জামাই বাবু ও জামাইবাবু, আমি তোমার মতো এত সুন্দর জামাইবাবুকে ছেড়ে দিয়ে ঘরেই আমি আর যাব না। ওই যে দিদির কাছে আমি কবু ফিরিব না। তোমার কাছে আর যাব না, দিদির কাছে আমি কবু ফিরব না। আজ তোমার কাছে থাকবো 16 আনা, তোমার কাছে থাকবো 16 আনা, এমন কথা কইও না। আর জামাই বাবু শোনো, এত সুন্দর জামাইবাবুকে দেখেও পাগল হয়ে গিয়েছে। তাহলে আমার মনে হয় পাইয়ে কার বাঁধতে হবে কামড়, নজর লেগে যাবে তো। হ্যাঁ তাই করতে হবে। হ্যাঁ, মনে হয় পাইয়ে কালো কার বাঁধতে হবে। তুমি আমাকে
কি করতে চাইছো এই বাগান শোনো বাড়িতে? জামাই বাবু, এত বলো। সুন্দর মানে বুড়ো বয়স গো, এর অনেক বয়স। হ্যাঁ। হ্যাঁ, তাও এত সুন্দর। আমি এত দেশে ঘুরে মরলাম গো, আমি তোমার মতো মানুষ পেলাম গো। বাবা, আমি এত দেশে ঘুরে মরলাম গো, তোমার মতো মানুষ পেলাম না। আমি দেশ বিদেশে ঘুরে মরলাম গো, এত সুন্দর মানুষ দেখলাম না। আমি দেশ বিদেশে ঘুরে মরলাম গো, আমি এত সুন্দর মানুষ পেলাম না। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, কথাটি শোনো না। এত দেশে ঘুরে মরলাম গো, তোমার মতো মানুষ পেলাম না। এত দেশে ঘুরে মরলাম গো, তোমার মতো মানুষ পেলাম না। বাহ, সেই তুমি জন্যই তো। আস্তে আস্তে দেশ বিদেশে ঘুরে এসে আমার মতো পেল না। না, না। তার জন্য শালি আর বাঘ মানছে না গো, আমাকে ভালোবেসে ফেলেছে। এই বয়স আমার হইল আসি, ধরে কুকুর কুকুর কাশি। এই বয়স আমার হলো আসি, ধরে কুকুর কুকুর কাশি। শোনো, আমি আর পারবো না, আর পারবো না ভালোবাসতে, আর পারবো না। শালি তুমি কথা শোনো না। আমি ভালোবাসে আর পারবো না, জানি তোমার কি চলো না। ও জামাই বাবু, বলো। তুমি পারবো না বলে তো হবে না। আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা আমি যায়। জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। শোনো, তুমি জীবনে যারা ভালোবেসো, তুমি কোনদিন দেখোনি আমাকে। এই তো এই, দেখতে কতক্ষণ লাগবে। শোনো শোনো, হ্যাঁ? নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। এই নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার তবে জল। তুমি যখন ভালোবেসে ফেলেছো, হ্যাঁ, এই পদ্মের ডাঁটা হয়ে, এই পদ্মের ডাঁটা হয়ে শালি মাপবো তোমার দিঘির তল। এই, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। বেশি বেশি তাই হবে, তোমায় বলে যাই, আজ তোমার কাছে থাকবো, দিদির কাছে যাব নাই। শোনো, তুমি যদি তোমার ঘরে নিয়ে যাও, ওই দিদির বাড়িতে যদি আমি থাকি, একদিন থাকবো, দুদিন থাকবো, ভালোবাসবে। আমার বোন এসেছে গো, আমার বোন এসেছে গো, পাড়া লোকে সবাই বলবে। হ্যাঁ, 3 দিন থাকবো, 4 দিন থাকবো, 5 দিনের দিন তোমার সঙ্গে একটা কথা বলবো, লোকে বলে, ও তখন বলবে তুই বাড়ি যা, তুই আর থাকিস না, আমাকে তাড়িয়ে দেবে। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, তোমার ঘরে আজ দেখো আমি যাব না। বেশ, আমি মেনে নিলাম। তবে আমার যে একজন স্ত্রী হলো, আমার শ্বশুরের নাম আছে, আমারও শাশুড়ির নামে জানা গো রয়েছে। আমার যে শাশুড়ি তোমার মা, আমার যে শ্বশুর তোমার বাবা, তাদের কিবা নামটা কিবা হলো। তোমার বলো বাবার নাম, মায়ের নামটা কিবা হলো, দাও না প্রমাণ। এই হেন সময়ে দেখো অমনি হেরে যায়, মনসা মনে মনে সে যে চিন্তা যে করয়, মনে মনে মনসা চিন্তা করছে, ওর বাবার নাম তো আমি জানি না, ওর মায়ের নাম তো আমি জানি না, আমি একে ভোলাবো কি করে? জামাই বাবু বলে কেঁদে উঠে বলছে, জামাই বাবু, আমার বাবা আমার মা কি বলবো গো? জামাই বাবু কি হয়েছে জানো? ও জামাই বাবু, ও গো দামোদরে বাণী আসিল, দামোদরে বাণী আসিল, বন্যাতে বাঁধ ভেঙে গেল। দামোদরে বানা ছিল, বন্যাতে সব ভেঙে গেল। আমার ঘর বাড়ি সবে তলিয়ে গেল, ঘর বাড়ি সবে ভেঙে গেল, আমার মা বাবা যে কোথায় গেল, তারে খুঁজে না পাওয়া গেল। ও গো আমার মরণ হলো না। জামাই বাবু, তাহলে কি কারণ আগমন বলো আমার ঠাই, কিবা করতে এলে তুমি বলো নাই আমায়। আমি তাই বলি জামাই বাবু করে নিবেদন, আজ
আজ তোমার কাছে একটা দ্বন্দ্ব দেখতে পাই এখন। তোমার ওই যে হাতে হাতে না ওই লাঠিটা কিসের লাঠি গো? এটা হেমতালের লাঠি বটে, তোমার জানা নাই? সে আবার কি নাম বললে তুমি? হেমতালের লাঠি। হেমতালের লাঠি? হ্যাঁ, হেমতালের লাঠি। হেমতালে দ্বন্দ্ব ও হ্যাঁ। দিয়ে কি হয়? এটা দিয়ে এই সাপ আসবে না, সাপ আসবে না, নিজের শরীরকে রক্ষা করা হয়। ও তাই যদি হয় জামাই বাবু, তুমি কি কর্ম করিবে? ওই হেমতালে দ্বন্দ্ব তুমি আমার হাতে দেবে। এই কারণ শোনো। কি জানো? কারণ কি জানো? বলো। কারণ হচ্ছে যে এলাকায় বন্যা আসে, হ্যাঁ। ওই বন্যা এলে সাপের উপদ্রব বেশি হয়। হ্যাঁ, আর হেনতালে দ্বন্দ্বটা যদি আমি পাই, তাহলে ওই সাপকে আমি তাড়াতে পারবো। তাড়ানো যাবে, কিন্তু হেমতালের লাঠি তো আমি দেবো না। ও জামাই বাবু, তাহলে আর কি হলো? হ্যাঁ, তুমি এই। বললে আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি, তাই নাকি? আমি তোমায় বিশ্বাস করি, তাহলে তুমি দেবে না কেন? আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে। আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে, আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে। আদর করে জামাই বাবু বলে চলেছে। ভালোবেসেছে তাই তো কাছে এসেছে, আমায় ভালোবেসেছে তাই তো কাছে এসেছে। এই নারী হচ্ছে কাল নাগিনী, একটু বিচার করা চাই। ওরে নারীর প্রেমে মধুই আছে সব প্রয়োজনে কয়। আমি নারীর ফাঁসে পড়ে গেছি, বিচার করো মনে। এই ভালোবাসা হইলো বাবা বুড়োরও মাঝখানে। আমি বুঝো, তবু ভালোবাসাতে প্রেমে মানে না। বড় ভালোবেসেই আমার হেমতালের লাঠি এইখানেতে নেবে বাবাকে নিকারাকারি। আজ হেমতালে দ্বন্দ্ব দেখো আমায় দিয়ে দিল। আজ আর একটা মন্ত্রই আছে, কে জানে না বলো? ও জামাই বাবু, বলো। তুমি যে ওই মন্ত্রটা, কি মন্ত্র জপ করছিলে মন্ত্র তুমি? এই নারীর ভালোবাসাতে পড়ে কি হয়েছে জানেন? আমি চরম ভালোবেসেছি। এই তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, তোমার আমার। আরে তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। আমি তোমার কুমলা লেবু, আমি তোমার কুমলা লেবু, তুমি দশা পিয়ারা। তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। তোমার আমার মিলন দেখে হাসে আকাশের তারা, হাসে আকাশের তারা। এই নারীর ভালোবাসাতে পড়ে আমার সব চলে যাবে। তা যাক, এবার এতদিন পরে এলে শালি, এতদিন তোমার মনে পড়েনি? না গো। বুকেতে হাত রেখে বলো, বলো না আমায় কি মনে পড়ে না। হাত রেখে বলো, আবার বলো না, তোমার কি মনে পড়ে না, তোমার কি মনে পড়ে না। কতদিন দেখি নাই তোমার ওই চাঁদ মুখ, একা একা কান্দি আমি, হয়তো শুনেছ তোমার হাসিতে বড় সুখ। কত মান অভিমান এ বুকে দিয়ে যান, বলেছিলে অন্য কারুণা। তোমার কি মনে পড়ে না, তোমার কি মনে পড়ে না। যাক, এই বলে মহাজ্ঞান মন্ত্রখানা হায়, আর এই বলিয়ায় আমার দেখো কানে কানে দেয়। আমি নারীর ভালোবাসায় পড়ে মত্ত হয়ে গেলাম, মন্ত্রখানা তার কনেতে আমি দিয়ে দিলাম। এই নারীর ওই প্রলোভনে সব কিছু হারাই, এই বাড়িতে হেনতালের দ্বন্দ্বটাও দেয়। হেনতালের দ্বন্দ্ব দিল, এবার কি করিল? মহাজ্ঞান ওই মন্ত্র কানে কানে দিল। কানে কানে ওই মন্ত্র যখন দেওয়া হয়, এবার মহাজ্ঞান মন্ত্র পেয়ে শালী রূপী নারী দেখাইবে এইবার বাবা তার বাহাদুরি।
এবার বাহাদুরি দেখাইবি গো বিচার কর। ওরে চন্দ্রধন, আজকে তুই সব হারিয়ে আজকে নিঃস্ব। লক্ষ্য কর ভালো করে, আজকে তোর সম্মুখে সাগরে এসে কে দাঁড়িয়েছে? আমি তোর শালী নই, তুই সব হারালি। ওরে চন্দ্রধন, তুই নারীর প্রলোভনে পড়ে আজ সর্বহারা, আজ নিঃস্ব। এখনো বলছি, ওরে চাঁদ, তুই মায়ের পূজা দে। না, একই তুই চাংমুড়ির কানি শালির প্রলোভনে এসে আমার স্ত্রীর বোন সাজে একই ছলনা মই নারী আমার সব গোয়ালি নিনি হেমতাল জষ্টি লাঠি আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়ে ওরে ওরে যে হাতে পুজেছি শিব সুলো পানি সে হাতে পুজিব না চাংমুড়ির কানি। তুই সর্বহারা, তুই শেষ হয়ে গেছিস। এখনো পর্যন্ত বলছি, তুই মায়ের পূজা যদি দিস, তাহলে একে একে তুই দেখো কি কর্ম করিবি। আজ একে একে সর্বকিছু তুই ফিরে পাবি। আমার চাই না টাকা, চাই না গাড়ি, চাই নাই আমার বাড়ি। দেখবো ওরে ওরে নারী তোর বাহাদুরি। ওই যত নারীগণ তার বিধবার বেশে আসবে, আর বিধবার বেশে এসে যখন বাবা বলে দাঁড়াবে, কিভাবে দেখবি তুই? সেই পুত্রবধূগণের ওই বদন হাহাকার করছে তারা, আর প্রতিদেহী করছে তারা। তুই কেমন বাবা, যা নিজের স্বার্থের জন্য তুই ভালোবাসা আমার দিয়ে দিতে রাখিতে পারিস না? প্রাণ, রাখিতে মান চাই জাগ প্রাণ গো, একটু বিচার করা চাই। আমার সব ছেলে মরে গেলেও কোনো ক্ষতি নাই। আমার পুত্রবধূ যারাই আছে, বিধবা যারা কন্দন করেছে জানেন আপনারা। এবার এক পুত্র বেঁচে আছে যার নাম লক্ষিন্দর, তাকে নিয়ে বস করিব জানি গো সুন্দর। এবার সেই মুহূর্তে সেখানে কি কর্ম হয়, আমার লক্ষিন্দরের বিয়ে দেব জানেন সবাই। এবার লক্ষিন্দরের বিয়ে দেব, তার আগে ভেবে নিলাম একটা লোহার ভাসর ঘর করতে হবে, আমি শুনতে পেলাম। এইবার বাসর ঘরে অমনি বানাইল বিশ্বকর্মা, দেখো সেখানেতে গেল সাতালি পর্বতের উপরে লোহার ভাসর ঘর বানায়। আজ বিশ্বকর্মা যখন বানাইয়া দেয়, এবার বিশ্বকর্মা মা মনসা বিশ্বকর্মার কাছে এসে বললেন, বিশ্বকর্মা একটা ছিদ্র করে দেবে। সেই দিকে কালে নাগিনী অমিনি ঢুকে যাবে। বিশ্বকর্মা যখন বাবা ঘরে বানাতে যায়, এবার দুহাত তুলে মনসা দেবী সেখানে দাঁড়ায়, বলছে বিশ্বকর্মা তুমি কি একটা ছিদ্র রেখেছো আমার ঢুকার জন্যে? বেঈমানি করেছে সেজন সর্বলোকের জানা, স্থানে কোনে ফুটো রেখেছে জানেন তা ঠিকানা। ওরে ফুটো একটা রেখেছে গো আমার কপালের কারণ, সেই ফুটোতে ঢুকে গেল দিল দর্শন। এই বলে দেখো আজ কি কর্ম হলো। আজ লক্ষিন্দরে বেহুলা বাসর ঘরে গেল, অবশেষে কালে নাগিনী সেই ফুটো দিকে যায়। আজ এবারেতে লক্ষিন্দরকে দংশন করয়। আজ ভেলার মধ্যে অমনি দেখো ভাসাইয়া দিল। আজ লক্ষিন্দরে দেখো আজ ভেলা ভেসে গেল। এবার লক্ষিন্দরকে দংশন করেছে, যাক প্রাণ তবে রাখিতে মান। ওরে কাল নাগিনী নারী আমার সপ্তডিঙা 14 মধুকর তুই সব হরণ করে নিয়েছিস। আমার শেষ পুত্র একটা লক্ষিন্দর আমার বংশের হেতু ছিল, সেটাকে নিয়ে নিলি। একই ইতিহাস, একই ভাগ্য ও বিধি, কলমে নাই কালি। আমার এই পুরা কপালে একই লিখেছিলি রে, কলমে কি নাই কালি রে। বিধি কলমেরাই কালি, আমার এই পোড়া কহা
চলে আসবো, এমন সময় কলার ভেলাতে নিয়ে ভাসতে ভাসতে তখন বাবা অমনি চলে যায়, ভাসতে ভাসতে অমনি তখন জানি চলে যায়। আমার ভাসিতে ও বাবা রে লক্ষিন্দর বেহুলা। এইদিকে বেহুলা সতী গো দাদা ওই যে স্বামী নিয়ে মাইক গেল। না। মাইকটা ভালো লাগছে না, সাউন্ডটা খারাপ হয়ে গেল। এইবারে বেহুলা সতী কি কর্ম করিল, জলের উপর ভাসতে ভাসতে অমনি চলে যাই। কত দূরে হতো কত দূরেতে পৌঁছাই, স্বর্গধামে মা যেখানে অমনি পৌঁছাইল। আজ মা মনসাকে সন্তুষ্ট করিল, ভোলা পঞ্চাননকে এই নিত্য গীতে সন্তুষ্ট করাই। আজ ভোলা বলে কি বাবর চাও মায়া মায়, মা বলে জগৎ স্বামী তুমি কি কর্ম করিবে, আমার মরা পতি তুমি প্রাণে ফিরাইবে। ছলে বলে কৌশলেতে মনসাকে আনায়ন করিল। এই মাতা মনসা তিনি বেহুলাকে কহিল, আজ শোনো শোনো মা বেহুলা তোমায় রে জানাই, আজ অবশ্যই স্বামী আজ বাঁচিবে তোমায়। মনসা বলে তারই আগে তোমাকে তোমাকে কথা দিতে হবে, তোমাকে কথা দিতে হবে। চম্পাই নগরে ফিরে গিয়ে তুমি তুমি এক কাজ করবে, তোমার শ্বশুরকে দিয়ে তুমি মা মনসার পূজা করাবে, তুমি আমায় কথা দাও। এই বলে মা বেহুলায় অমনি কথা দিল। আজ তাই তের বউ বৌমায় আমায় কথা দিয়েছিল। এবার বেহুলা সতী এসে আমার কাছে কয়, সাউন্ডটা একটু তোলো ভাই, একবারে বসে গেছে আমার সাউন্ডটা, একবারে বসে গেছে। বেহুলা সতী এসে আমার কাছে কয়, বলছে মায়ের পূজা দিতে হবে ওগো মহাশয়, আমি কথা যে দিয়েছি যেখানে তো শিবির রয়েছে জানি কাছাকাছি। এবার সতী মায়ের কথাই আমি ব্যর্থ যে করলাম না, আমি একটা কথা বলেছিলাম জানাই 16 আনা। কি বলেছিলাম? তবে আমি যে হাতে ডান হস্তে দক্ষিণ হস্তে শিবের পূজা করেছি, কিন্তু বাম হস্তে ছাড়া আমি পূজা করতে পারবো ওরে না। চন্দ্রধন, আমি জানি অনেক লোকসান হয়ে গেছে তোর, তোর একে একে 7টা সন্তান সবই ফিরে পেয়েছে। তোর 7টা ডিঙা ধন আজ সুদে আসলে 14 ডিঙা হয়ে যেত। চল ওই যে কালীদহে জলে সেই 7 ডিঙা ধন তোর 14 ডিঙা হয়ে ফিরে আসছে, লক্ষ্য কর। এই বলে কালীদহে অমনি চলে যায়। এইবার অদূর হতে দেখিবারে পাই, আজ এইবার হনুমাতে সেখানেতে এলো। আজ হনুমান এসে নৌকা বাহিতে লাগিল, নৌকা বাহ 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 মা মনসার নামে ডিঙা বাহ বাহ। ডিঙা বাহ বাহ বাহ, মা মনসা নামে ডিঙা বাহ বাহ। ওরে হনুমান ওই নৌকা বাহিতে লাগিল, ডিঙা বাহ বাহ বাহ, মা মনসা নামে ডিঙা বাহ বাহ। ওরে 7 ডিঙা ধন তাই 14 ডিঙা হলো। ডিঙা বাহ বাহ বাহ, মা মনসা নামে ডিঙা বাহ বাহ। চন্দ্রধর, তোর সন্তান প্রাণে বেঁচে উঠেছে। ওই দেখ, লক্ষ্য করে দেখ, সবাই মিলে সেই দিন ওই চম্পকনগরে মা মনসাকে এবার তুলে নিয়ে মা সেই দিন মনসা চলে গেল। মা মনসার কাছে আমি বেহুলার কাছে কথা দিলাম, মা মনসাকে বললাম, তিনি রাজি হলেন, রাজি হলেন বাম হাতে পূজা নেবার। এবার পূজা নিচ্ছে। শত দলে গোমায় আমরা কমলা পুজিব, দলে গমায় আমরা কমলা পুজিব, শত দলে গোমায় আমরা কমলা পুজিব। দলে গমায় আমরা কমলা পুজিব, ওরে মায়ের পূজা লাগিও যে করিবে দান, দলে গমায় আমরা কমলা পুজিব, ওরে ধনে ধানে পূর্ণ হবে হবে পূর্ণবান। দলে গমায় আমরা কমলা পুজিব, ওরে একে একে ভক্তগণে এসে
চন্দ্রধর আর চন্দ্রধর মনসাকে পূজা করছে। এবার মনসাকে পূজা করছে। আস্তিকস্য মুনি মাতা ভূমি বাসুকি যথা জরৎকার মুনিপন্নী মনসা আদেমে নমস্তে। একবার এসো মা মনসা সুন্দরী, আমি আদর করে এইখানেতে তোরে পূজা করি। একবার আই মনসা সুন্দরী, আদর করে তোর এখানে পূজা করি। একবার আই মা মনসা সুন্দরী, আদর করে এই আসরে তোরে পূজা করি। এবার আই মা মনসা সুন্দরী, আদর করে এই আসরে তোর পূজা করি। একবার আই মা, এবার মনসারি আশীর্বাদে ওই না চন্দ্রধর, মাথাতে চন্দ্র হলো জানে নয় আমরা। এবার আই মা মনসা সুন্দরী, আদর করে তোরে আমি এবার পূজা করি। এবার আই মা, এবার বাম হস্তে তখন মনসা জানি পূজা নিল, মর্তভূমে তখন জানি পূজা পেয়ে গেল। ও মা আই মা মনসা সুন্দরী, আদর করে আসরে তোর পূজা করি। একবার আই মা, এবার মনসা পূজা হয়ে গেল, পূজার প্রসাদ বিতরণ হবে। এবার প্রসাদ বিতরণ যখন হবে তখন ওরে লাগলো হরি লুটের বাহার, লুটে নে গো তোরা। লাগলো হরি লোকের বাহার, লুটেনে তোরা। লাগলো হরি লুটের বাহার, লুটেলে গো তোরা। লাগলো হরি লুটের বাহার, লুটেলে গো তোরা। ওই মুন্ডা মিঠাই ফুল বাতাসা আছে জোড়া জোড়া। আমাদের ভুল বাজে সাই আছে জোড়া জোড়া। ওই মুন্ডা মিঠাই ফুল বাতাসা আছে জোড়া জোড়া। আমাদের ভুল বাজে সাই আছে জোড়া জোড়া। লাগলো হরি লুটের বাহার, লুটেলে গো তোরা। লাগলো হরি লুটের বাহার, লুটেলে গো তোরা। হরি বল। ওই ব্রজে হতে হাত বাড়াইলো ব্রজের ননি চোরা। বোঝে হতে হাত বাড়ালো বোঝে মানি চোরা। ওই ব্রজে হতে হাত বাড়াইলো ব্রজের ননি চোরা। বোঝে হতে হাত বাড়ালো বোঝে নদী চোরা। ওই লাগলো হরি লুটের বাহার, লুটেলে গো তোরা। লাগলো হরি লুটের বাহার, লুটেলে গো তোরা। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় মা অন্নপূর্ণা কি জয়।